আমি মাওলানা শাহ সাহেবের কাছে যোগাযোগ করেছি ব্যক্তিগতভাবে। তিনি আমাকে বলেছেন, এটা ওনার মুখের কথা, যে আমি হযরতের কাছে গিয়েছি এবং আমি রুজু করেছি। এটা উনি আমাকে বলেছেন। মানে আপনাকেই বলেছে? আপনি নিজে শুনেছেন তার মুখ থেকে? যে আমি নিজে শুনেছি, আমাকে বলেছেন যে আমি দেওবন্দে গিয়েছি এবং দেওবন্দে যে প্রশ্ন করেছে ওনারা যে ইয়ে করেছে, উনি বলছেন সামিয়ানা আতানা। দারুল উলুম দেওবন্দ যে নোক্তা দিবে, দারুল উলুম মাকতাবে ফিকির দেবে, আমার পর্দাদা ওখান থেকে এসেছেন। আমি এটা একবারে মেনে নিব, শুধু এখনকার জন্য না, সামনে যতদিন বেঁচে থাকবো দাওয়াত তাবলীগে যত ধরনের সমস্যা হয় দারুল উলুম দেওবন্দ যা বলবে সামিয়ানা আতানা, আমি মেনে নিব। বাংলাদেশের ওলামায়ে কেরাম, আমি বাংলাদেশি মানুষ, আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি অনেক কাছে থেকে ওনাদেরকে চিনি। সমস্যাটা হলো রাজনৈতিক। আমাদের দেশের কিছু রাজনৈতিক আলেম যখন এখানে ভিড়েছেন, এটা সমস্যা হয়ে গেছে। এই যে নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত কিছু ওলামায়ে কেরাম, ওনারা রাজনীতি করেন, ওনারা তাবলীগ করেন না। এমনকি আমি দেওবন্দ 5 তারিখের সমাবেশে কিছু ওলামায়ে কেরাম দেখেছি যাদেরকে আমি দেওবন্দে দেখেছি। আমি দেওবন্দেরকে ওনাদেরকে নিজামুদ্দিন বা সাত্তা মসজিদে তাবলীগ করতে আমি দেখিনি।